তো আজকে একটা তোমাদের গল্প বলবো। গল্পটা হচ্ছে, একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুজনে মিলে রাস্তায় যাচ্ছে। যেতে যেতে অর্জুন আর যখন কৃষ্ণ গল্প করতে করতে যাচ্ছে, তখন পাশ দিয়ে একটা ভিখারি এসে ওনাদের কাছে ভিক্ষা চাইছে। তো সেই মুহূর্তে তখন অর্জুন বলছে, হে পার্থ, তুমি এত কিছু বানিয়েছো, তাহলে এরকম মানুষ কেন বানিয়েছো? তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো উত্তর নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে চুপচাপ রয়ে গেল। তারা কাজ করলো অর্জুন, তাদের কাছে ছিল মানে 2 ব্যাগ সোনা। সেই 2 ব্যাগ সোনা অর্জুন ভিখারিকে দিয়ে দিল। তো সেটা পেয়ে ভিখারি খুব খুশি হলো। ভিখারি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ভাবছি আমি ঘরে যাব, এগুলো বিক্রি করব, বিক্রি করে বহুত টাকা হবে, ঘর মানে ঘর বাড়ি বানাবো, সবাই মিলে আনন্দে থাকবো। রাস্তায় দুখানা চোরের দেখা হয়ে গেল, চোরগুলো সেটা নিয়ে চলে গেল। তারপরের দিন আবার ভিখারি রাস্তায় হাঁটছে, আবার ওদের সাথে দেখা হয়েছে। তখন আবার দেখা হয়েছে, আবারও অর্জুন বলছে, আমি তো তোমাকে কালকে এতগুলো জিনিস দিলাম, কী করলে? তখন তার কাছে কোনো উত্তর ছিল না। তো তখন আবার ওর কাছে ছিল, মানে অর্জুনের কাছে ছিল একটা ডায়মন্ড। ও বললো, এটা নিয়ে যাও, এটা কালকে যা দিয়েছিলাম তার থেকেও বেশি দামি, তুমি এটা বিক্রি করে অনেক টাকা পাবে। তো সে ওটা নিয়ে গেল। নিয়ে গিয়ে যেতে তারা ভাবছে আবার ঘরে যাব, বিক্রি করবো, এর থেকে আরও টাকা পাবো। আবার ওই দুটো চোরের দেখা হয়ে গেল, ওই চোর দুটো আবার নিয়ে নিল। আলটিমেটলি তার কাছে 0 হয়ে গেল। এবারে রাস্তায় হাঁটতে 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 সে বাড়ি চলে গেল। তারপরের দিন আবার রাস্তায় হাঁটছে, আবার কৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুজনাই যাচ্ছে, আবার ওই ভিখারির সঙ্গে দেখা। তখন অর্জুন বলছে, বেটাকে তো আমি প্রতিদিনই জিনিস দিচ্ছি, জিনিসগুলো করছে কি? তখন দেখার জন্য সে তার পিছু নিয়ে বলে ভেবেছে। এবারে আজকে অর্জুনের কাছে দেওয়ার মতন কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণের কাছে 2 টাকা ছিল, পয়সা, সে ওকে দিল। ভিখারিটা নিল, নিয়ে রাস্তায় হাঁটছে। রাস্তা দিয়ে তখন একজন মাছ বিক্রেতা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। গল্পটা হচ্ছে, মাছ বিক্রেতা যখন হাঁটছে রাস্তা দিয়ে, মাছের ঝুড়ির ভেতরে 2খানা মাছ জ্যান্ত ছিল। তো ভিখারিটা ভাবছে, 2 টাকা নিয়ে আমার কী আর হবে, একটা কাজ করি, 2 টাকা দিয়ে মাছগুলো কিনি, মাছগুলো কিনে জলে ছেড়ে দিই, মাছগুলো বেঁচে যাবে। তো 2 টাকা দিয়ে মাছগুলো কিনলো, জলে ছাড়তে গেল। তো যখন জলে ছাড়লো মাছগুলোকে, মাছটা খুব আনন্দ পেল। আনন্দ পেয়ে মাছটা যখন হা করলো, মাছটার মুখ থেকে একটা ডায়মন্ড বেরিয়ে এলো। কারণ আগের দিন যখন চুরি করেছিল ডায়মন্ডটা, তারা যখন পুকুরে স্নান করতে নেমেছে, তখন ডায়মন্ডটা তার কাছে হারিয়ে গেছিলো। আর সে হারিয়ে যাওয়ার পরে তাহলে মাছটা ওই ডায়মন্ডটাকে খেয়ে নিয়েছিল। এবারে অর্জুন তো পেছনে আছে, অর্জুন দেখছে কী ব্যাপার, ও ডায়মন্ড পেলো মাছটা থেকে, এমন তো কোনো ভালো কাজও করেনি। তখনও খুব জল চিল্লাচ্ছে, আমি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি বলে। আর ওই পাশ দিয়ে তখন 2টো চোর হেঁটে হেঁটে যাচ্ছিলো। ওরা মনে করছে হয়তো ওদেরকে পেয়ে গেছি বলে লোক জড়ো করবে। ওরা ছুটে তাকাতে এসছে, ভাই ভাই ভাই, তুমি কিছু বলো না, আমি তোমার জিনিস নিয়েছিলাম, আমার কাছে ডায়মন্ডটা তো হারিয়ে গেছে, তুমি এটা নিয়ে নাও। তখন 2 ব্যাগ সোনা ছিল, ওদের কাছে দিয়ে দিল। তাহলে আলটিমেটলি ও সোনাও পেয়ে গেল আর ডায়মন্ডও পেয়ে গেল। এরপরে অর্জুন তো অবাক। অর্জুন এসে কৃষ্ণকে বলছে, হে পার্থ, এটা কি হলো? আমি ওকে সেদিন সোনা দিলাম, সেটা ইউজ করতে পারলো না, ডায়মন্ড দিলাম, ইউজ করতে পারলো না, তুমি 2 টাকা দিলে, তারপর এত কিছু হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছে, যে দেখো, সে যখন জিনিসগুলো পেয়েছিল সে নিজের কথা ভেবেছিল, সেজন্য সে ইউজ করতে পারেনি। কিন্তু 2 টাকা দেওয়ার পরে সে কিন্তু নিজের জন্য ভাবেনি। সে ভাবলো যে এই 2 টাকা দিয়ে মাছগুলোর জীবন বাঁচাবো। তাই এই ভিডিওটা থেকে আমি একটা কথাই বোঝাতে চাইছি, যে যা
ইনকাম করছো, যা করছো পরোপকার করো, নিজের থেকে পরের জন্য ভাবো। ওপরওয়ালা বসে আছে, তোমাকে সবসময় খেয়াল করছে। না কোনো মোটিভেশন ভিডিও নয়, বা আমিও হয়তো তোমাদের জ্ঞান দিচ্ছি না, কারণ আমি কালকে গল্পটা আমি একটা জায়গায় পড়ছিলাম, ভাবলাম তোমার সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। বলবে সবাই যে জ্ঞান দিচ্ছিস, যে করিস করি, মাঝে যখন সামর্থ্য হয় করি, করো, ভালো লাগবে। ভগবান তোমার সাথেই থাকবে সবসময়। হরে কৃষ্ণ।